অনেক পোস্টারের মধ্যে লেখে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। কি লেখে? অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আচ্ছা, কোন কালে মরলে ঠিক আছিল একটু বলেন আমাদের। অকাল মৃত্যু বলা মানে আল্লাহর সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলা। আল্লাহর সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলা অকাল মৃত্যু বলা। অকাল মৃত্যু নাই, যার মৃত্যু ওইটাই ঠিককাল। এই জন্য অকাল মৃত্যু এই জাতীয় পোস্টারে লিখবেন না, নিজেরাও বলবেন না। কোনো পোস্টারে লেখা দেখলে মুছে দিবেন অকাল মৃত্যু, এটা কোনো বাক্য না, এটা সঠিক কথা না। অকালে আবার কার মৃত্যু হবে? তার মৃত্যু যেদিন নির্ধারণ করা ছিল সেদিনই হয়েছে, এটা আবার অকাল কেন? দলিল সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেকটা নফস। তুই বিনা মারা গেছে, বাস শেষ। এটা অকাল মৃত্যু কেন বলবো আমরা? আল্লাহ আমাদেরকে এই জাতীয় কুসংস্কার থেকে হেফাজত করেন। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। নবী আপনি বলেন, যতই মৃত্যু থেকে তোমরা পলায়ন করে বেড়াও, এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। মৃত্যু থেকে পলায়ন, এটা তোমাদের কোনো কাজে আসবে না। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু আসলে কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সুযোগ দিবেন না। মৃত্যু আসবে, আল্লাহ কাউকে সুযোগ দিবেন না, বাস ওই সময় তার মৃত্যু হবে। সূরা জুমুয়া 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে।